হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো চলো তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। গল্প না, এটা ধরে নাও স্বাভাবিক, তো সব মেয়ের জীবনেই হয়, সেটাই একটা গল্প। তো এই রুমটা দেখে তোমরা হয়তো ভাবছো আমি বাবার বাড়িতে আছি। একদমই না, আমি চলে এসেছিলাম, প্রায় হয়ে গেছে 10 দিন। ভিডিও এডিট করা হচ্ছিল, বাট ভয়েস দেওয়া হয়নি, তাই জন্য আপলোড করতে পারিনি, সেই জন্যই লেট হয়েছে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করি। আমি তখন ছোট, খুব ছোট না, বাস হয়তো তখন ক্লাস 8-9-এ পড়ি। তখন আমি আমার মামাতো দিদির বাড়ি গিয়েছিলাম বেড়াতে। দিয়ে 2 দিন কেটে যায়, 3 দিনের দিন আমি সকালবেলায় উঠে না প্রচণ্ড কান্না করি। দিয়ে ও আমাকে জিজ্ঞেস করে কী হয়েছে। তখন আমি বললাম কিছু হয়নি, জাস্ট এমনি। তখন ও বলছে বেশি বকবি না, বল কী হয়েছে। আমি ওকে বললাম আমার না মন খারাপ করছে প্রচণ্ড। তো কার জন্য করছে? অবভিয়াসলি মায়ের জন্য করবে, তাছাড়া কার জন্য করবে। তো যাই হোক, তখন ও আমাকে বলছে কি এই তো 2 দিন হয়েছে এসেছিস, তো এখন কদিন থাক, তারপরে তোকে তোর জামাইবু দিয়ে আসবে। আমি বলছি না না না, আমি যাবো, আমার মানে এত মন খারাপ করছে, মানে আমি কান্না করছি, ভাবতে পারছো মানে আমার কতটা মন খারাপ মায়ের জন্য। তো ও আমাকে বললো কি ঠিক আছে তাহলে। ও আমাকে তারপরের দিন জামাইবুকে দিয়ে পাঠিয়ে দিল। দিয়ে ও আমাকে আসার আগে একটা কথা বললো যে তুই যে এত কান্না করছিস, তুই শ্বশুরবাড়িতে গিয়ে কী করে থাকবি? তো আমি বললাম আমি শ্বশুরবাড়ি যাবোই না, আমি বিয়েই করবো না। তো সেটা বললে কি হয় বলো? আজ আমি বিয়ে করেছি, সংসার হয়েছে, আমার মনে এসছে আমাদের জীবনে, আমি খুবই মানে ভালো আছি একদিক দিয়ে বলা যায়। তো আমি ওকে, ও আমাকে এখন বলে বাবা রে তুই তো এরকম করছিলিস, এখন কী করে থাকিস? তো আমি ওকে বলেছি কি ভালোবাসি শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসা ধরে যে রাখে। আমার যে শ্বশুরবাড়ির যে লোকজন, ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে, ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হলো যে হাজব্যান্ড, ও যদি ভালো না হয় তো থাকা জাস্ট অসম্ভব। ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, রেসপেক্ট করে। আর কি চায় একটা মেয়ের জীবনে বলো? তার থেকে বেশি যে ওর হাজব্যান্ড ওকে রেসপেক্ট করে, ভালোবাসে, মানে তার চেয়ে বেশি আমার মনে হয় না একটা মেয়ের লাইফে কিছু ইম্পর্ট্যান্ট। আমার তো তাই মনে হয়, বাকি আমার আর কারোর ব্যাপারে তো না বলাই ভালো। তো এটাই ছিল আমার জীবনের গল্প। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলিও। আর তোমাদের কার কার এরকম মনে হয়? মা বাবাকে ছেড়ে দিতে প্রচণ্ড কষ্ট হয়, হবে না কি? অবশ্যই হবে। বাট যদি শ্বশুরবাড়ি ভালো হয়, মা বাবার মতো মেনে নেয়, ভালোবাসে, তো অনেকটা সহজ হয়ে যায় একটা মেয়েকে শ্বশুরবাড়িতে থাকা। আর এটাই আমার ছিল জীবনের গল্প। আর এটা আমার মায়ের হাতের কাজ, দেখো কি সুন্দর করেছে না? আমার মা হাতের কাজ প্রচণ্ড ভালো করতো। তোমরা যদি আরও দেখতে চাও তো কমেন্ট করো, এখনও মায়ের প্রচুর জিনিস আছে। থ্যাংক ইউ ফর